কোরআনুল কারীম অবতীর্ণ হয়েছে। দেখেন মানুষগুলোকে ছোট ছোট দেখা যায়। বাম সাইডে খেয়াল করেন, ডান সাইডে সরি ডান সাইডে আপনার হাতে ডান সাইডে খেয়াল করেন, সেই পাহাড়টা দেখা যায়। মানুষগুলো এখান থেকে ওখানে উঠে হাইটা উঠে। দেখেন এখানে সিঁড়ি করে দিয়েছে। আগে কিন্তু এত সিঁড়ি ছিল না, এখন সিঁড়ি করে দিয়েছে। সেই উঁচু থেকে উঠে আমরা এই নিচের দিকে অনেক নিচু। আপনারা দেখেছেন হাজী সাহেবগণ, খেয়াল করেন হাজী সাহেব এখানেই পবিত্র কোরআনুল কারীম আল্লাহ তাআলা নাযিল করেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখানে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাবার নিয়ে আসতেন। আপনারা দেখেন এখানে পবিত্র কোরআন যেহেতু নাযিল হয়েছে, আমরা যেহেতু আল্লাহ পাকের বান্দা, পবিত্র কোরআন শিক্ষা দরকার আছে কি নাই আমাদের, বলেন তো? কোরআন শিক্ষা দরকার আছে কি নাই? কোরআনের সাথে সম্পর্ক রাখা দরকার আছে কি নাই? যেই জিনিসের সম্পর্ক থাকে তার দাম বেড়ে যায়। অর্থাৎ দুনিয়ার লাইনে একটা ধারণা আমি আপনাদেরকে দেই, টিপি যাদের বাসায় আছে ওই টিপিটাকে ঢেকে রেখে দেওয়ার জন্য যে কাপড়টা যদি পড়ে যায়, কাপড়টা কি চুমো খায় না। কেন খায় না? টিপির সাথে লেগেছে। আর কোরআনের সাথে কোরআনকে ঢেকে রাখা হয় যে কাপড়টা, হতে পারে কাপড়টা 20 টাকা গজের, কাপড়টা যদি নিচে পড়ে যায় সেটাকে কি করে মানুষ চুমো খায়? কেন খায়? সেটা পবিত্র কোরআনুল কারীমের সাথে সংস্পর্শ হয়েছে। অর্থাৎ যেহেতু পবিত্র কোরআন এই পাহাড়ের উপর অবতীর্ণ হয়েছে, এই পাহাড়ের অনেক দাম বেড়ে গেছে, অর্থাৎ মক্কার দাম বেড়ে গেছে। পবিত্র কোরআন যেই নবীর উপর হয়েছে সেই নবীর দাম বেড়ে গেছে। পবিত্র কোরআন যে ফিরিস্তা নিয়ে আসছে সেই ফিরিস্তার দাম বেড়ে গেছে। পবিত্র কোরআনুল কারীম যারা পড়ে তাদেরও দাম, পবিত্র কোরআনের সাথে যারা সম্পর্ক তাদেরও দাম, পবিত্র কোরআনুল কারীম যেখানে পড়া হয় সেটারও দাম। অতএব এখনো যারা আমরা পবিত্র কোরআনুল কারীমের সূরা থেকে, সূরা ফাতিহা থেকে, আলহামদুলিল্লাহ সূরা থেকে সূরা নাস পর্যন্ত অন্তত নামাজ পড়ার জন্য 4টা সূরা তো মানুষের দরকার। 4টা সূরা তো সহি শুদ্ধ হওয়া দরকার নাকি? 4টা তো কমপক্ষে দরকার। এখনো যারা আমরা শিখি না, ইনশাআল্লাহ বাংলাদেশে গিয়ে এখন থেকে নিয়ত করব বাংলাদেশে গিয়ে ইনশাআল্লাহ আমরা শিখে নিব। আর যদি আপনার নামাজই শুদ্ধ না হয় তাহলে তো বিপদ। এটা হলো হুজুর, এটা হলো উমরের মানে বিশ্ববিদ্য জায়গাটা, হলো উমরের জায়গা মানে বিশ্ববিদ্য মানুষ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জায়গার ভিতরে বিচার কার্যালয় ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই জায়গার মধ্যে বিচার করতেন। অর্থাৎ মুসলমানদের খলিফা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই জায়গায় বিচার করতেন। তার বিচার কার্যালয়টা মদিনাতেও আছে ওনার বিচার কার্যালয়। যাদের হাত পা হত্যা করা হয়, অর্থাৎ যারা গুনাহ কাজের ভিতরে লিপ্ত হয়ে যায় তাদেরকে এই কবরের মধ্যে কি হয়, দাফন কাফন করা হয়। অর্থাৎ জিনা ব্যভিচার যারা করে তাদেরকে এই জায়গায় বিচার রাখা হয়। এই যে কবরস্থান, রাইট সাইডে কবরস্থান দেখতেছেন আপনারা, এই কবরস্থানে আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব। আমরা তারপর সামনে যাব, আমরা মসজিদের সাজানা দেবো, মসজিদে ফাতা দেবো, জান্নাতুল মুআল্লা দেখবো, আমরা মসজিদের দিন দেখবো। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি গতকালকে বলেছিলাম হাজীদের সাথে যারা আমার সাথে উমরে গিয়েছিলেন, গতকালকে তাদেরকে দেখিয়েছি। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিনেরা কি হয়েছিল, বায়াত গ্রহণ করেছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাতে হাত রেখেছিল। সেই জিনের নামে একটা মসজিদ হয়েছে, মসজিদে জিন।